ওগো দয়াময় দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখেছো আমারে। এখানে 2 বছর 4 বছর ধরে শিখছেন, কিন্তু এগুলোর মধ্যে লক্ষ্য করছেন না যে আমার সুরজ্ঞান হচ্ছে কি রে আপনারা জানেন যে কতটুকু উপরে সুরজ্ঞান এতটুকু আছে। সা নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, এটা আমি জানি যে আপনারা সবাই নিজে নিজে হারমোনিয়ামে গান তুলতে চান, আর তুলতে পারছেন না বলেই এই ভিডিওটি দেখছেন। আমি জানি যে আপনারা তুলতে পারছেন না, ঠিক আছে? আপনারা অনেকে আমাদের কাছে ফোন করে আর ভিডিওর কমেন্ট বক্সেও জিজ্ঞেস করে থাকেন যে হ্যাঁ, আমরা হারমোনিয়ামে গান তুলতে পারছি না, কিভাবে তুলতে পারবো। এবার আপনাদের মধ্যে অনেকে এমন আছেন যারা খুব কম দিন শিখে, খুব অল্প সময় শিখেই নিজে নিজে গান তুলতে চান, তুলতে পারেন না, আর কমেন্ট করেন, ফোন করে জিজ্ঞেস করে থাকেন। তাদেরকে তো আমরা বুঝাই যে দেখুন, এটা এত সহজ বিষয় না, সময় লাগে। শিখতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। 2 মাস 4 মাসে তো হবে না। শিখতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, অবশ্য হবে। ঠিক আছে? আর আপনাদের মধ্যে এমনও অনেক আছেন যারা এটাও বলে থাকেন যে আমরা অনেক দিন ধরে শিখছি, তবুও আমরা হারমোনিয়ামে গান তুলতে পারছি না। আমাদের কাছে এমনও ছাত্র আসে যারা বলে আমরা 5 বছর ধরে শিখছি, কেউ বলে থাকে আমরা 10 বছর ধরে শিখছি, তবু নিজে নিজে গান তুলতে পারছি না। তবে কেন তুলতে পারছেন না, আর কতদিনে তুলতে পারবেন, কিভাবে তুলতে পারবেন, সবকিছু এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন বা আগে থেকেও জুড়ে আছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে? তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি। দেখুন, হারমোনিয়াম আপনি বাজাতে চান, হারমোনিয়ামে গান তুলতে চান, ঠিক আছে? তবে হারমোনিয়ামের বেসিক নলেজ তো প্রথমে আপনাদেরকে নিতেই হবে। হারমোনিয়ামের যা বেসিকগুলো আছে, যেমন 12টি স্কেল হয়ে গেছে, 3টি সপ্তক হয়ে গেছে, আর প্রত্যেকটা সপ্তকে 12টা সুর হয়ে গেছে। এগুলো আপনাদেরকে জানতেই হবে, বুঝতেই হবে। ঠিক আছে? এগুলো এই ভিডিওতে আমি বলছি না, কেননা আমি অনেক ভিডিওতে এগুলো বলেছি আগেও। আপনারা সেই ভিডিওগুলো যদি দেখতে চান, তবে প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, বা চ্যানেলে গিয়েও আপনারা দেখতে পারেন। প্লেলিস্টের নাম হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে? এই প্লেলিস্টে অনেক ভিডিও দেওয়া আছে। ঠিক আছে? আপনারা দেখে ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে? হারমোনিয়ামের বেসিকগুলো বুঝতে পারবেন। তারপর দেখুন, আমি আগেও কয়েকটি ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি যে হারমোনিয়ামে গান তুলতে হলে সুর জ্ঞান সবচেয়ে ইম্পর্টেন্ট। যতদিন সুর জ্ঞান না হবে ততদিন গান তুলতে পারবেন না। ঠিক আছে? সুর জ্ঞান কি? প্রত্যেকটা সুরের জ্ঞান সুর জ্ঞান। ঠিক আছে? এবার আপনারা অনেকে বলে থাকেন যে হ্যাঁ, আমাদের একটু আকটু সুর জ্ঞানও আছে, অল্প একটু সুর জ্ঞানও আমাদের আছে। যেমন আমি সি শার্প স্কেল থেকে বলছি, আপনার নিজে নিজে স্কেলে বুঝবেন। ঠিক আছে? যেমন সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা আমাদের সি শার্প স্কেল। ঠিক আছে? এবার আপনারা অনেক এমনও আছেন যারা সবগুলো সুর না বাজিয়েও গাইতে পারেন, অর্থাৎ একটু সুরজ্ঞান আপনাদের আছে। এটা আমরা জানি কি করে, এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অনেকে চ্যানেল থেকেই অনেকে আমাদের কাছে অনলাইন ক্লাস করতে আসেন। আমরা যখন আ নতুন নতুন তাদের ক্লাস নেই। অনেকে তো এমন আছেন যারা কিছুই জানেন না, তাদেরকে তো আমরা শুরু থেকে শিখাই। কিন্তু অনেকে এমন আছেন যারা কিছু জানেন, কিছুদিন ধরে শিখছেন, কয়েকটি রাগরাগিনীও শিখে ফেলেছেন, গানও কিছু পারেন। তাদের যখন আমরা ক্লাস নেই, তখন আমরা এগুলো চেক করি যে কতটুক সুরজ্ঞান আছে। ঠিক আছে? তাদের মধ্যে অনেকের আমি এমনও দেখি যে হ্যাঁ, একটু একটু সুরজ্ঞান আছে। যেমন সা থেকে রে কতটুক উপরে সেটা বুঝতে পারছেন, রে থেকে গা বুঝতে পারছেন, গা থেকে মা কতটুকু উপরে বুঝতে পারছেন। এক সুর করে বুঝতে পারছেন। যেমন আমি যদি বলি সা থেকে রে গান তো, তবে সা রে
ম্যাচ হয়ে গেছে। এটা আপনারা গাইতে পারছেন, অনেকে গাইতে পারছেন। অর্থাৎ সা থেকে রে আপনারা জানেন যে কতটুকু উপরে, সুরজ্ঞান এতটুকু আছে। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এতটুক না বাজিয়ে আপনি গাইতে পারছেন। আমি পরে বাজিয়ে দেখাচ্ছি যে মিলছে কিনা তার জন্য। ঠিক আছে? এতটুকু আপনি গাইতে পারছেন। এতটুক সুরের জ্ঞান আপনার আছে যে হ্যাঁ, সা থেকে রে এতটুকু উপরে, রে থেকে গা এতটুকু উপরে। এবার যদি এতটুকু জ্ঞান আপনার নেই, এভাবে করে দেখবেন যদি না মিলছে, তবে তো এতটুক করতে হবে ১ম এ যে হ্যাঁ, সা থেকে রে কতটুকু উপরে, রেটা আমি না বাজিয়ে যেন গাইতে পারি। যেমন সা রে, এবার গা, রে গা, গা মা পা। আমি না বাজিয়ে সবগুলো সুর কিন্তু গাইতে পারবো। কেননা আমি জানি আমার সুরজ্ঞান এতটুক আছে। তবে এতটুক সুরজ্ঞান তো আপনাকে ১ম এ করতেই হবে। ঠিক আছে? এতটুক সুরজ্ঞান যদি না থাকে তবে তো মেনে চলুন একটুও সুরজ্ঞান আপনার নেই। ঠিক আছে? ১ম এ এতটুক করতে হবে। কিভাবে করবেন? রেগুলার প্র্যাকটিস যখন করবেন, সারেগামা পাধানিসা গাইবেন, পাল্টা অলঙ্কার করবেন, হয়ে যাবে। কিছু সময় পরে দেখবেন যে হ্যাঁ, নিজে, নিজে চিনতে পারবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ, এতটুক উপরে। ঠিক আছে? তারপর এবার অনেক ছাত্রদেরকে আমি দেখি যে হ্যাঁ, এতটুক সুরজ্ঞান আছে। কিন্তু যখন আমি বলি আচ্ছা সা থেকে রে তে না গিয়ে একেবারে ডাইরেক্ট গাতে যান তো। যেমন সা গা। আমি তো গাইতে পারছি, কিন্তু অনেকে গাইতে পারছেন না। যখন আমরা বলি হ্যাঁ, রে সুরতে যাবেন না, সা থেকে ডাইরেক্ট গাতে যান, তবে বেসুরা হচ্ছে, উপর নিচে হচ্ছে, গাতে বসছে না। ঠিক আছে? আমরা বলি সা থেকে মাতে যান তো, পারছেন না। এটাই এখানেই প্রবলেম। ঠিক আছে? এক সুরের জ্ঞান তো আপনার আছে, কিন্তু গানের মধ্যে তো সার পরে রে হবে না, রে এর পরে গা এভাবে প্যাটার্ন হিসেবে তো হবে না। গানের মধ্যে তো যে আ সুরটা যেভাবে হবে সেভাবেই আপনাদেরকে করতে হবে। ঠিক আছে? গানের মধ্যে তো সা থেকে রে তে যাবে, রে থেকে ডাইরেক্ট মাতেও যেতে পারে, পাতেও যেতে পারে, ধাতেও যেতে পারে। ঠিক আছে? গানের মধ্যে তো সেটা ফিক্স থাকে না। তাই আপনাদেরকে এতটুক সুর জ্ঞান করতে হবে যেন সা থেকে যে কোনো সুর আপনি চিনতে পারেন, গাইতে পারেন। যদি আমি বলি যে হ্যাঁ, সা থেকে মা গান তো, তবে যেন মা আপনি গাইতে পারেন। যেমন সা মা, ম্যাচ হচ্ছে। মাটা আমি জানি যে কতটুকু উপরে, তাই আমি গাইতে পারলাম। সা মা। এবার পা গেয়ে দেখাচ্ছি। সা পা, ম্যাচ হচ্ছে। এভাবেই যে কোনো সুর যেন আপনি গাইতে পারেন এতটুক সুর জ্ঞান ১ম এ আপনাদেরকে করতেই হবে। ঠিক আছে? উদাহরণের জন্য আমি একটি গান বলছি। একটি গান আছে, ওগো দয়াময় দিয়ে দু নয়ন কেন অন্ধ রেখেছো আমাকে। ঠিক আছে? ওগো দয়াময় দিয়ে দু নয়ন কেন অন্ধ রেখেছো আমারে। এখানে যে সুরটা উঠছে, কিভাবে উঠছে? ওগো দয়াময় সা রে মা পা পা সা। ঠিক আছে? এই স্বরলিপিগুলো লাগছে। সা রে মা পা পা সা। ওগো দয়াময় দিয়ে দু নয়ন কেন অন্ধ রেখেছো আমারে। ঠিক আছে? আমি জানি, আমি সুরটা শুনেই বুঝতে পারছি যে হ্যাঁ, সা থেকে রে, রে এর পরে একেবারে মা। ঠিক আছে? কিন্তু এতটুক সুরজ্ঞান যদি আপনার না থাকে যে রে থেকে মা কতটুকু উপরে, সেটা আপনি চিনতেই পারবেন না। এতটুক সুরজ্ঞান আপনাকে করতে হবে যেন আপনি সুরটা বুঝে বুঝতে পারেন যে হ্যাঁ, কতটুক উপরে আর কতটুক নিচে, কোন সুরটাতে গিয়ে বসছে। ঠিক আছে? আপনি ২ বছর ৪ বছর ধরে শিখছেন,
কিন্তু এগুলোর মধ্যে লক্ষ্য করছেন না যে আমার সুরজ্ঞান হচ্ছে কিনা। আপনি শুধু পাল্টা অলঙ্কার প্র্যাকটিস করছেন, ঠিক আছে? স্বরলিপি দেখে দেখে গান তুলছেন। এটা তো সবচেয়ে বড় ভুল, স্বরলিপি দেখে গান তোলা। ঠিক আছে? আমি অনেক ভিডিওতে বলেছি যে হ্যাঁ, ২-৪ টা গান স্বরলিপি দেখে তুলবেন নতুন, নতুন। কিন্তু সব গান স্বরলিপি দেখে তুলবেন না, নিজে, নিজে চেষ্টা করবেন। তবে এবার আপনি বুঝে গেছেন যে কতটুক সুরজ্ঞান আপনার থাকা চাই। এবার এতটুক সুরজ্ঞান করবেন কি করে? যেমন সা থেকে রে আপনি জানেন কতটুকু উপরে। এবার সা থেকে গা কতটুকু উপরে কিভাবে প্র্যাকটিস করবেন? সা থেকে মা কতটুকু উপরে কিভাবে করবেন? সা থেকে পা কতটুকু উপরে? সা থেকে ধা কতটুকু উপরে কিভাবে এটার প্র্যাকটিস করবেন? আপনি যেভাবে রেওয়াজ করছেন, যেভাবে পাল্টা অলঙ্কার গাইছেন সেগুলো করবেন। তার সঙ্গে, সঙ্গে এবার যে আমি বলছি এভাবেও প্র্যাকটিস করবেন। আর আগেও আমি এর জন্য এই যে সুর মধ্যে, মধ্যে ছেড়ে মাঝখানে সুর ছেড়ে, ছেড়ে যে প্র্যাকটিস করা হচ্ছে, সুরগুলো চিনা হচ্ছে, এগুলোর পাল্টা অলঙ্কারও আমি দেব। কিন্তু আজকে যে আমি প্র্যাকটিসটা বলছি এটাও কিন্তু আপনি রেগুলার করবেন। দেখুন কিভাবে করবেন। সা রে সা গা সা মা সা পা সা ধা সা নি সা 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 নি সা ধা সা পা সা মা সা গা সা রে সা 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 রে সা সা গা সা সা মা সা সা পা সা সা ধা সা সা নি সা 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 নি সা সা ধা সা সা পা সা সা মা সা সা গা সা সা রে সা সা। এভাবে প্রত্যেকটা সুরে যাবেন, আবার সাথে ফিরে আসবেন। এভাবে কিছুদিন করার পর আপনি দেখবেন, প্রথমে তো একেবারে স্লোতে করবেন। যতটুক ফাস্ট আমি দেখালাম, যদি না পারছেন একেবারে স্লোতে করবেন, সুর মিলিয়ে, মিলিয়ে। ঠিক আছে? যেমন সা রে সা, সা গা সা, সা মা সা। সুরটা মিলায়ে, মিলায়ে প্রথমে করবেন। তারপর একটু, একটু করে গতি বাড়াবেন। ঠিক আছে? এভাবে করবেন। আরও আমি পাল্টা অলঙ্কার দেব। কিছুদিন করলে, এভাবে কিছুদিন করলে তারপর দেখবেন যে হ্যাঁ, প্রত্যেকটা সুরে মিলবে। এভাবে করতে থাকবেন, রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন, করতে থাকবেন। কিছু সময় পরে দেখবেন যে হ্যাঁ, আপনি চিনতে পারছেন। অর্থাৎ সুরটা না বাজিয়ে আপনি গাইতে পারছেন, যেভাবে আমি গেয়ে দেখালাম প্রথমে। ঠিক আছে? সেভাবে আপনি গাইতে পারবেন। এভাবে আরও অ্যাডভান্স পাল্টা অলঙ্কার প্র্যাকটিস করবেন। এভাবে করতে, করতে সুরজ্ঞান হবে। তারপর আপনাদের সম্পূর্ণ সুরজ্ঞান হবে। তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে প্র্যাকটিস করবেন। এ ধরনের আরও ভিডিও যদি দেখতে চান, আমি আগেও বলেছি টিপস অ্যান্ড ট্রিক্স, এই প্লেলিস্ট গিয়ে চেক করবেন। আমাদের চ্যানেলে গিয়েও চেক করতে পারেন। আর আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে রেখেছি টিপস অ্যান্ড ট্রিক্স প্লেলিস্টের। সেখান থেকেও প্লেলিস্টটা খুলে আপনারা দেখতে পারেন। ঠিক আছে? রেগুলার প্র্যাকটিস করবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন। অবশ্য আপনারা নিজে, নিজে গান তুলতে পারবেন। দেখুন, আমি আগেও অনেক ভিডিওতে বলে রেখেছি, গান তোলা, নিজে, নিজে গান তোলা একেবারে লাস্ট স্টেজ। এরপরে তো আপনি শিখেই নিয়েছেন। আপনি নিজে, নিজে গান তুলতে পারছেন, অর্থাৎ আপনি শিখে নিয়েছেন। হারমোনিয়াম বাজানো শিখে নিয়েছেন। এবার শিখে নেওয়া তো এত সহজ না, এত কম সময়ে তো হবে না, সময় লাগবে। তাই সময় দেবেন, প্র্যাকটিস করতে থাকবেন। এটা ভাববেন না যে হচ্ছে না। করতে থাকলে অবশ্য হবে। আমরাও ভাবতাম যে আমাদের দ্বারা হবে না। কিন্তু আমরা বছরে বছর প্র্যাকটিস করেছি। এবার আমরা যেকোনো গান শুনেই হারমোনিয়ামে তুলতে পারি। ঠিক আছে? তবে প্র্যাকটিস করতে থাকবেন, অবশ্য হবে।
তবে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্য করবেন, কমেন্টে আমাকে অবশ্য জানাবেন। তবে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।